আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। হুবহু রেস্টুরেন্টের স্বাদে কিভাবে ঘরে চিকেন পপকর্ন তৈরি করবেন সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ প্রসেস ও অনেকগুলো টিপস সহ সাজিয়েছি রেসিপিটি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি একটি মুরগির বুকের এক পাশের অংশ কেটে নিয়েছি। চিকেন পপকর্ন তৈরি করতে চেষ্টা করবেন মুরগির বুকের অংশ নেওয়ার জন্য, কারণ এ অংশে কোনো হাড় থাকে না আর এ অংশের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাছাড়া চিকেন পপকর্ন তৈরিতে বোনলেস চিকেন লাগে, তাই বুকের মাংসটা নিলে সব দিক থেকেই সুবিধা। এখন আমি মাংসের টুকরাটা ছোট ছোট সাইজ করে কেটে নিব। আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চির মতো পুরুত্ব রেখে কাটছি। আপনারা আমার কাটাটা ফলো করুন আমি কিভাবে কাটছি। তবে এই কাটাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোও কাটতে পারেন। এখন 1/2 ইঞ্চি লম্বা করে কেটে নেওয়া চিকেন পিসগুলো ছোট ছোট করে কাটব। এবার আমি আবারও 1/2 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন, তবে যেভাবেই কাটেন না কেন পিসগুলোর সাইজ যাতে বেশি বড় না হয়। বড় হলে কিন্তু তেলে ভাজার সময় সেদ্ধ হবে না। এছাড়া চিকেন পপকর্নের সাইজ কিন্তু ছোটই হয়। আর অবশ্যই সবগুলো চিকেন পিসের সাইজ যাতে এক হয়, এতে সবগুলো সমানভাবে একই সময়ের মধ্যে সেদ্ধ হবে। চিকেনটা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমার পিসগুলো দেখুন। আর মুরগির বুকের এক পাশের অংশ দিয়ে কিন্তু অনেকগুলো পপকর্ন তৈরি হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এরকম বোনলেস চিকেন পিস করে নিয়ে নেবেন। এখন আমি টুকরাগুলো পানি দিয়ে হালকা ধুয়ে নেব। মাংস কাটার পর কিন্তু বেশি ধোয়া যাবে না, এতে মাংস খুলে যেতে পারে। তাই হালকা করে ধুয়ে নেবেন। ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আমি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রয়েছে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এরপর দিচ্ছি সয়া সস। সয়া সস যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে 1 চা চামচ আছে। সয়া সস দিয়ে দিলাম। দিব লেবুর রস। এখানে 1 টেবিল চামচ আছে। আর দিব একটা ডিম। ডিমটা আমি ভেঙে নিয়েছি। ডিমটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। আমি 1/4 চা চামচ দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ আছে। আর দিব কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ আছে। চিকেন পপকর্ন তৈরিতে চিকেন পিসগুলো অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে না রাখলে পপকর্নের টেস্ট ভালো আসবে না। হাত দিয়ে সব উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে সব চিকেন পিসের গায়ে মশলাগুলো ভালো করে লাগে। একটু চেষ্টা করলেই কিন্তু বাসায় পারফেক্টভাবে চিকেন পপকর্ন তৈরি করা যায়। আমার প্রসেসটি ফলো করলে আপনারা ঘরে বসেই কিন্তু চিকেন পপকর্নের আসল টেস্ট পাবেন। KFC রেস্টুরেন্ট বা কোনো ফাস্টফুডের দোকানে যেতে হবে না। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। ফ্রিজে রাখতে হবে না, স্বাভাবিক তাপমাত্রায় রেখে ম্যারিনেট করলেই হবে। চিকেন ম্যারিনেট হতে হতে এফাকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য প্রথমেই নিয়েছি ময়দা। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে দিব কালো গোলমরিচ গুঁড়া। এখানে 1/2 চা চামচ আছে। দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। বাচ্চাদের জন্য তৈরি করলে শুধু কালো গোলমরিচ দিলেই হবে। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। খুবই সামান্য দিতে হবে, কারণ মাংস ম্যারিনেট করার সময় সয়া সস ও লবণ দিয়েছিলাম। দিচ্ছি পাউডার করে নেওয়া আদা। এখানে 1 চা চামচ আছে। আদা পাউডার না থাকলে দেওয়া লাগবে না, তবে দিলে টেস্ট ভালো আসবে। এখন নেড়ে সব কিছু ময়দার সাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো এমনভাবে মিশিয়ে নিব যেন সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় এবং একটা মিশ্রণে পরিণত হয়। মিশানো হয়ে গেছে। 30 মিনিট চিকেন পিসগুলো ম্যারিনেট করা হয়েছে। আমি এখন র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, অবশ্যই চিকেন পিসগুলো অন্তত 30 মিনিট ম্যারিনেট করতে হবে। এর কম সময় কিন্তু করবেন না, চাইলে আরও বেশি সময় ধরে করতে পারেন। এই ম্যারিনেটের কারণেই কিন্তু চিকেন পপকর্নের মূল স্বাদটা আসে। এবার ম্যারিনেট করে নেওয়া চিকেন পিসগুলো ময়দার মিশ্রণে দিয়ে কোট করে নিব।
আমি কয়েকটা চিকেন পিস ময়দার শুকনো মিশ্রণে নিয়ে নিচ্ছি। এরপর আলতো হাতে নেড়েচেড়ে কোট করে নিচ্ছি। এজন্য খুব বেশি কষ্ট করতে হবে না। চিকেন পিসগুলো ময়দার মিশ্রণে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চিকেন পিসগুলোর গায়ে ময়দার মিশ্রণটা লেগে যাবে। খেয়াল রাখবেন চিকেন পিসগুলোর সব পাশে যাতে মিশ্রণটা লাগে। আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর চিকেন পিসগুলো একটু ঝাঁকিয়ে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে নিলে হবে কি বাড়তি শুকনো উপকরণগুলো পড়ে যাবে। আমি একটা চিকেন পিস আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে ময়দার মিশ্রণটা লেগে সুন্দর কোট হয়ে গেছে। চিকেন পিসটা কিন্তু কোট হয়ে পুরোপুরি সাদা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো চিকেন পিস কোট করে নেব। এবার ভাজার পালা। সেজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে, তাই সে পরিমাণে তেল দিয়েছি। চুলার আঁচ মাঝারিতে থাকবে। এখন আমি একটা একটা করে চিকেন পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কেমন গরম করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি গরমও না, আবার অত ঠান্ডাও না। বেশি গরম হলে চিকেন পিস দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে কালার চলে আসবে, অথচ ভেতরে সেদ্ধ হবে না। তাই চুলার আঁচটা খুব গুরুত্বপূর্ণ। মাঝারি আঁচে একটু সময় নিয়ে চিকেন পিসগুলো ভাজতে হবে। আর চিকেন পিসগুলো দেওয়ার সাথে সাথেই নাড়ার দরকার নেই। যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে, তাই সব পাশ সমানভাবেই ভাজা হবে। যখন দেখবেন চিকেন পিসগুলোতে বাদামি কালার আসা শুরু হয়েছে, তখন চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিতে হবে আর নাড়তে হবে। আগেই বলেছি একটু সময় নিয়ে ভাজতে হবে। অল্প আঁচে সময় নিয়ে ভাজলে চিকেন পিসগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর বাইরের আবরণটা খুব ক্রিস্পি মচমচে হবে। আমি উল্টে পাল্টে পপকর্নগুলো প্রায় 8 মিনিটের মতো বাদামি করে ভেজে নিয়েছি। দেখুন পারফেক্ট কালার চলে আসছে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পপকর্নগুলো টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিব। কি দারুণ লাগছে চিকেন পপকর্নগুলো, একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা খেতেও কিন্তু অস্থির ভালো লাগে। নাস্তায় বা পারিবারিক আড্ডায় ঘরে তৈরি চিকেন পপকর্ন হবে সেরা একটি আইটেম। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।